হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম আজকে লোটে মাছের রেসিপি নিয়ে। এই দেখো, আজকে লোটে মাছের রেসিপি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো লোটে মাছের রেসিপিটা দেখো, লোটে মাছে কত জল দেখা যাচ্ছে না, কারণ লোটে মাছে আমি লেবু আর পরিমাণ মতন নুন মাখিয়ে রেখেছিলাম। তো আজকে লোটে মাছটা একটু অন্য রকম রান্না করব, তাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে কেটে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর 3টে গোটা পেঁয়াজ। কারণ বললাম এখানে আমার 800 গ্রাম মাছ আছে, সেই আন্দাজে 3টে গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তো আজকে মাছটা একটু অন্যরকম রান্না করব, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করা যাক। তো এখানে নিয়েছি আদা আর জিরে শিলে বেটে নেব, আর রসুন লঙ্কা সব পেস্ট করে এই যে আমি বেটে নিয়েছি শিলে। তো এখানে পাশে যেটা নিয়েছি সেটা তোমরা একটু দেখতে পেলে হয়তো ময়দা। তো ওইটা দিয়েই আজকে বানাবো আমি এই লোটে মাছের রেসিপি। এটা আমি একদমই আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, তো দেখা যাক কেমন খেতে লাগে, আশা করি ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। এই যে মাছগুলো আমি এই জল থেকে নিংড়ে নিংড়ে তুলে নিলাম, কারণ জল থাকলে তো অনেকটাই ফুটবে তেলে দিলে, তাই একটু জলটা ভালো করে চেপে চেপে নিংড়ে নিতে হবে। তো আমি পুরো একটা গোটা লেবু মাখিয়ে রেখেছিলাম এই মাছে, আর পরিমাণ মতন লবণ। তো কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি এবং সাদা তেল সরষের তেল মিশিয়েই আমি মাছটাকে ফ্রাই করব। তো দেখতে থাকো। তো বন্ধুরা, একটা কথা বলি, আমরা ফেসবুকে সবাই কাজ করছি, সবাইকে আমাদের মিলেমিশে কাজ করতে হবে। তো এখানে আমি পরিমাণ মতন লবণ, পেঁয়াজ বাটা আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা আমি এই মাছের সাথে মাখিয়ে নেব। তাই আমাদের সবাইকেই মিলেমিশে কাজ করতে হবে, সবার ভিডিও সবাইকে দেখতে হবে, তাই না বন্ধুরা? তো এখানে পরিমাণ মতন হলুদ। তো আমার তেল তো গরম হয়ে গেছে, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। একটু আমার কথায় একটু অসুবিধা হচ্ছে, ধীরে ধীরে আমি ভয়েস আগেই দিয়েছিলাম, কিন্তু আমার প্রচণ্ড আওয়াজের জন্য আবার আমি নতুন করে ভয়েস দিচ্ছি। তো লঙ্কার গুঁড়ো সব মশলা একসাথে মাছের সাথে মেখে নেব, এবং আমি এখানে একটু তেলও এবার দিয়ে দেবো এর মধ্যে সরষের তেল দিয়েও একটু মাখিয়ে নেব। সব কিছু দিয়ে মাখিয়ে নিলে মাছটা একটু বেশি স্বাদ লাগবে আমার মনে হয়। তা যাই হোক, এইভাবে শুধু মাছ ফ্রাই করেও খেতে ভালো লাগবে, এই যে ময়দা মাখিয়ে। আর একটু ময়দাও দিয়ে দেবো যাতে মাছটা ভেঙে না যায় এবং গোটা গোটাই থাকে, তার জন্য সব দিয়েই মাখিয়ে নেব। আর মাছটা যদি আমি কিছু সময় আগে মাখিয়ে রাখতাম তাহলে হয়তো আর একটু বেশি টেস্টি হতো, তাই না? যে কোনো জিনিসই মাখিয়ে যদি আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে সেটা খেতে বেশি ভালো লাগে। আমার সেই সময়টা ছিল না, তাই আমি সঙ্গে সঙ্গেই করেছিলাম। তো আমার তেল এদিকে গরম হয়ে গেছে, এবার আমি এই ময়দাটা মাখিয়ে তেলে ফ্রাই করব। এইভাবে আমি ফার্স্ট টাইমই করছি, তোমরাও এইভাবে করে দেখো। এটা শুধু শুধু যাই হোক, এবার আমি ময়দাটা একটু ঝেড়ে নেব, কারণ যাতে তেলটা পুড়ে না যায়। তো এই যে ময়দাটা মাখিয়ে একটু ভালো করে মাখিয়ে একটু ঝেড়ে নিতে হবে। তো এবার তো মাছটা আমার গোটা গোটাই থাকবে। তো দেখো, আমিও আজকে প্রথম রান্না করছি এইভাবে লোটে মাছ। লোটে মাছ তো আমি অন্যভাবে রান্না করেছি, কিন্তু এইভাবে আজকে ফার্স্ট টাইম রান্না করছি। তো বন্ধুরা, তোমরা একবার ট্রাই করো আমার মতন। যাই হোক, তো এবার বলি, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সবাই ভালো থেকো। বর্ষার সময় একটু জল, এই যে বর্ষার সময় একটু মাথায় এই বৃষ্টির জল লাগলে সত্যিই খুব শরীর খারাপ হয়। ঘরে ঘরে অনেকেরই জ্বর কাশি সর্দি হচ্ছে, এই থেকে তোমরা একটু সাবধানে থেকো। তো সবার খেয়াল রেখো আর নিজেরও খেয়াল রেখো। তো বন্ধুরা, একটা ভিডিও বানাতে সত্যিই খুবই পরিশ্রম হয়, তাই বলবো একটু সবাই একটু ভিডিওটা কষ্ট করে দেখো, তো ভালো লাগবে। দেখবে একটা ভিডিও বানানোর পরে সেই ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার এবং ভিউজ হয়, সত্যি মনটা খুব ভালো লাগে এবং উৎসাহ জাগে আবার ভিডিও বানানোর, তাই না? আর ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার এবং ভিউজ না হয় তাহলে দেখবে ভিডিও বানানোর উৎসাহটা জাগে না। তো দেখো এই যে কেমন কি সুন্দর গোটা গোটা রয়েছে না,
খুব ভালো লাগছে দেখতে যে লোটে মাছ গোটা গোটা রয়েছে। অ্যাকচুয়ালি ময়দার কারণেই হয়েছে এটা, কিন্তু এইভাবে তোমরা শুধু এরকম ফ্রাই করে খাবে, দেখবে সেটাও হেভি টেস্টি লাগে। তো আমার তো খুবই ভালো লেগেছে, আমি খেয়ে দেখেছি। তা যাই হোক, ভয়েসটা আমি পরে দিচ্ছি বলেই বললাম যে আমি এটা খেয়ে দেখেছি। আমার মেয়ে তো এইভাবেই খেয়েছে, ওর খুব ভালো লেগেছে। যাই হোক, তাই বলছিলাম যে ভিডিও বানানোর উৎসাহটা জাগে এই কারণেই, ভিউজ হলে, লাইক কমেন্ট হলে, শেয়ার হলে তখনই উৎসাহ জাগে ভিডিও বানানোর। তো বন্ধুরা, আমার মাছ তো সব ফ্রাই করা হয়ে গেছে, আবার কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে আবার নতুন করে তেল দিয়ে দেবো, কারণ ওই তেলটা একটু পুড়ে পুড়ে গেছিলো। ওই তেলটা দিয়ে রেসিপিটা বানালে ভালো লাগতো না, তাই আমি আবার নতুন করে তেল দিয়ে দেবো কড়াইতে। তো আরও কি বলবো বন্ধুরা, যে তোমরা একটু কষ্ট করে, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে দেখো। তো আমাদের সবাইকে সবার পাশে থাকতে হবে, সবাইকে সবার ভিডিওটা দেখতে হবে, তাই না? তো আমার তেল গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি এবং এলাচ এবং জিরে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি ফোড়নে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এই ফোড়নটা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো। তো আমার তেল এদিকে হয়ে গেছে গরম, এবার ফোড়নও হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিলাম। এই যে এখানে আদা, লঙ্কা, জিরে আর রসুন বাটাও দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে এবার আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো, যাতে মশলাটা আমার পুড়ে না যায় এবং ভালো করে কষানো যায়। তার জন্য আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এই যে দেখো আস্তে আস্তে তেলটা ছাড়ছে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ সব দিয়ে এক এক করে আমি কষিয়ে নেব। তো এইভাবে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে ঝোলটাও খুব টেস্টি লাগে খেতে, তাই না? মশলা যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে, সেটা তো সবাই জানো। তো এখানে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। তো এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই যে আমার মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো তেলও ছেড়ে গেছে মশলা থেকে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। হ্যাঁ, জলটা একটু কমই দেবো, কারণ এই মাছটি আমি একটু মাখা মাখা রান্না করব। হ্যাঁ, লোটে মাছ মাখা মাখা খেতে বেশি ভালো লাগে। তো জলটা দিয়ে দেওয়ার পরে জলটা যখন আমার ফুটে যাবে, তখনই এই যে আমার ফ্রাই করা মাছগুলো ঝোলে দিয়ে দেবো। এই যে আমার ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এই দেখো বন্ধুরা, ঝোল আমার ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ফ্রাই করা মাছ দিয়ে দেবো। তো এইভাবেও রান্না করে খেতে ভালো লাগে এবং শুধু ফ্রাই করে খেতেও ভালো লাগে। লোটে মাছ সত্যি আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে। তো এই যে এখানে নিয়ে নিয়েছি গরম মশলা আর ঘি। লাস্টে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিলে খেতে সত্যিই ভালো লাগে। হ্যাঁ, এইসব খাবার তো রোজ রোজ খাওয়া যায় না, মাঝে সাঝে তো ভালোই লাগে খেতে, তাই না? তো এগুলো একটু রিস্ক হয়ে যায় খেতে, রিচ খাবার, কিন্তু মাঝে মাঝে খেতে ভালোই লাগে। এই যে আমার লোটে মাছের রেসিপি রেডি। তো নামানোর আগে আমি ঘি, গরম মশলা এবং ধনেপাতা দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম, হালকা ঢেকে দিয়েছিলাম। তো এবার আমি যে দেখো আমার রেসিপি রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।